আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিদায়ের পথে আছে ইউনূস। ডক্টর ইউনূস তল্পিতল্পা গুছিয়ে ফেলেছে অনেক আগে, এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই আছে, তারা হঠাৎ করে দেখবেন মিডিয়াকে ডেকে পদত্যাগ করেছে বলে বিদেশ চলে গিয়েছে এর পরের দিন। ডক্টর ইউনূসকে এরই মধ্যে ইতালি যাওয়ার আগে 4 থেকে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছে। আমি কালকেই এই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তার মানে পরিস্থিতি দেখেন, হাতে গোনা এই টোকাই কিছু সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে তারা ছাড়া প্রত্যেকে এখন পরিস্থিতি খুব খারাপ। তারা এখন উপলব্ধি করতে পেরে কোন রকমে পদত্যাগ করে নির্বাচন আগে যদি তারা পালিয়ে যেতে পারে তাহলে সেটা নিরাপদ। কারণ সেফ এক্সিটকে আদৌ পাবে নাকি পাবে না এখনো অনিশ্চয়তা আছে। কারণ এইদিকে শেখ হাসিনা বারবার বলে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশ আসতে পারি, আপনারা সকলে প্রস্তুত থাকুন, আমি সকল প্রস্তুতি গ্রহণ করছি বাংলাদেশ আসার জন্য। এই সকল বিষয় শুনে শুনে ডক্টর ইউনূসের আরো বেশি কম্পন ধরে গিয়েছে বুকে, এবং ডক্টর ইউনূস সেই কারণে অনেক আগে থেকেই বলছে 2টা অ্যাপস বন্ধ করে দিতে হবে বাংলাদেশে, টেলিগ্রাম আর একটি বটি। তার মানে শেখ হাসিনা যে দেশে ফিরে আসবে সেটা যে উনি বলছে বারবার, সেটা খুব গুরুত্ব বহন করে। সে ভয়ে তিনি এই অ্যাপস বন্ধ করে দেওয়ার কথা বলছে, কারণ শেখ হাসিনা কথাগুলো এমনি বলছে না। আর ভারতের অ্যাক্টিভিটি দেখে আরো মনে হচ্ছে প্রবলভাবে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসছে। শুধু গ্রিন সিগন্যাল এখন দেয়া বাকি কর্মীদের কে, কর্মীরা কখন রাজপথে নামবে সেটা গ্রিন সিগন্যাল যদি শেখ হাসিনা ভালোভাবে দিয়ে দেয়, খেলা ফাইনাল হয়ে যাবে। যদি কর্মীরা সুন্দরভাবে জনগণকে নিয়ে গুছিয়ে সাংগঠনিকভাবে একত্রিত হয়ে গ্রুপিং বাদ দিয়ে রাজপথে নামতে পারে, রাজপথ দখল হয়ে যাবে, তার কিছুদিনের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। এটা একদম পানির মতো ক্লিয়ার। ডক্টর ইউনূসও বুঝতে পেরেছে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলও বুঝতে পেরেছে। সে কারণে যে সকল ছোট ছোট চুনুপুটি রাজনৈতিক দল আছে তাদের এখন কণ্ঠ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মিউ মিউ করতেছে। তারা বুঝতে পেরেছে আমরা যতই ফাঁকাফাঁকি করি, যতই বিএনপির পক্ষে কথা বলি, জামাতের পক্ষে কথা বলি, কোনো লাভ নাই। সামনে পাতানো যে নির্বাচন আছে, ওই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায়ও চলে আসে, তবুও বিএনপি ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারবে না, যতই দমন নিপীড়ন করুক, যতই কিছু হোক। আওয়ামী লীগের থেকেও বড় ফেসিস্ট হলো, কারণ বহির্বিশ্ব থেকে ওই নির্বাচন কোনো রকমেই মেনে নিবে না। আর ইন্ডিয়া তো আছেই, কূটনীতিকভাবে যত চাপ দেওয়ার সকল চাপে দিবে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। বলবে যে পাতানো নির্বাচন, গণতন্ত্র কথা বলে দেশের মধ্যে গণতন্ত্র হরণ করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দল বড় যে আছে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয়নি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে বিএনপি নিজেরা ভোট দিয়ে ক্ষমতায় চলে এসেছে। এগুলো বহির্বিশ্বে অটোমেটিক প্রমোট করে দিবে ভারত। তখন বহির্বিশ্ব থেকে তাদের সাথে সকল চুক্তি বাতিল করে দিবে, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। তখন আর এই সরকার চালাতে পারবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, আর বিএনপির মধ্যে কোন দলের মধ্যে কামড়ি করে নিজেরা মরবে, আওয়ামী লীগকে মারার জন্য বসে থাকবে, সমন্বয়কদেরকে মারবে, জামাতের সাথে ঠেলাঠেলি চলবে। দেশ একেবারেই দারিদ্র সীমার নিচে চলে যাবে। এখন যা আছে তার থেকেও অবস্থা খারাপ হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, জনগণ নিজেরা কামড়ি করবে। বাজারে যে জিনিসের দাম 200 টাকা সেটা 400 টাকা হয়ে যাবে। জনগণ অটোমেটিক আওয়ামী লীগের সমর্থন ছাড়াই তারা রাজপথে নামবে। আর আওয়ামী লীগ তো আছে, 6 মাস 1 বছরের মধ্যে ওই সরকারের পতন হয়ে যাবে। তাই শেখ হাসিনা দেশে আসার সকল ক্ষেত্র বিশেষ অলরেডি মোটামুটি গুছিয়ে আনা হয়েছে, এবং এই সরকারও গুছিয়ে দিয়েছে। আগামীতে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে আরো সুন্দর মতো প্ল্যাটফর্ম ভালোভাবে রেডি হয়ে যাবে, আর এই সরকারই রেডি করে দিবে। তখন খুব সুন্দরভাবেও শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে। সেই কারণে শেখ হাসিনা বারবার বলছে আমি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে। কেন বলছে শীঘ্রই? রাজনীতিতে শীঘ্রই মানে আপনারা মনে করেন আজকে বলছে কালকে ফিরে আসবে। রাজনীতিতে শীঘ্রই মানে 3-4 মাস বা 5 মাস বা 6 মাস বা 1 বছর। কথা বুঝেন না? কারণ বাংলাদেশের রাজনীতি একটা হচ্ছে লেন্থি প্রসেস। ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসতে নিম্নে 5 থেকে 7 বছর ক্ষমতা সময় লেগে যায়, সেটা আমাদের বুঝতে হবে। বিএনপি দেখেন না, 2006 সালে ক্ষমতাচ্যুত হয়েছে, এখন 2025 সাল, এখনো ক্ষমতায় আসতে পারে নাই, এখনো তারা ক্ষমতা আসার জন্য যুদ্ধ করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারপর আবার ক্ষমতায় আসবে কিনা সেটারও কোনো সিউরিটি নেই, বা ক্ষমতায় আসলে ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা সেটারও সিউরিটি নেই। তার মানে আপনারা যে শেখ হাসিনা শীঘ্র দেশে ফিরে আসবে, সে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে মনে করতেছেন, আজকে বলছে কালকে চলে আসবে। আরে ভাই, ক্ষমতাচ্যুত হয়েছে যে শুক্র 8 দিন হয়নি, 16 বছর ক্ষমতায় ছিল, 7 বছর পরে ক্ষমতায় আসুক না, অন্তত রাজনীতি করার সুযোগটা হোক না, শেখ হাসিনা দেশে ফিরুক না, ওইটা হলেতে হয়। এত লোভ কেন আপনাদের? আপনারা বিরোধী দলে থাকা অবস্থায় রাজনীতি করে যারা নরম, তারা একটু শক্ত হতে হবে না? রাজপথের রাজনীতি বুঝতে হতে হবে না? শিখতে হতে হবে না?
জেল জুলুম সহ্য করতে হবে না, তাহলে তো শক্ত হবেন। কথা বুঝছেন? আজীবন কি শুধু সরকার দলীয় হয়ে রাজনীতি করবেন, বিরোধী দলীয়রা হয়ে রাজনীতি করবেন না? তরুণ যারা ছাত্রলীগ করে উঠে আসছে তারাও বিরোধী দলের রাজনীতি কেমন একটু শিখুক, তাহলে তো পাকাপোক্ত হয়ে আগামীতে যুবলীগ করবে, আওয়ামী লীগ করবে, তাই নয় কি? তাই সো এত হতাশ হওয়ার কিছু নাই। কোনটাসা হয়তো বা আরো কিছুদিন থাকবেন, তারপরে শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দেওয়ার পর আপনারা রাজপথে নেমে রাজপথ দখল করে নেত্রী যখন দেশে ফিরে আসবে আপনারা এয়ারপোর্টে গিয়ে অ্যাকসেপ্ট করবেন, তারপর আবার আওয়ামী লীগ নতুন করে উদীয়মান ভাবে নতুন করে রাজনীতি শুরু করবে। আপনারাও গর্বের সহিত রাজনীতি করবেন জনগণকে নিয়ে। তারপরে আবার আগামীতে কিছু বছর পর ক্ষমতায় আসবেন। সমস্যা কোথায়? আওয়ামী লীগের পতনের দরকার ছিল, কারণ আওয়ামী লীগের মধ্যে অনেক রাঘব বল তৈরি হয়ে গিয়েছিল, দানব তৈরি হয়ে গিয়েছিল, সাংগঠনিকভাবে ভেঙে পড়েছিল। পতন হওয়ার কারণে এখন সাংগঠনিকভাবে অনেক শক্ত হচ্ছে। যারা তৃণমূলে ত্যাগী কর্মী তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যারা ট্যালেন্টেড ছেলে তাদেরকে তুলে আনা হচ্ছে। এটা আওয়ামী লীগের পজিটিভ সাইন এবং জনগণের দল হয়ে আওয়ামী লীগ এখন ফিরে আসার চেষ্টা করছে। এটা ভালো দিক না? দলের জন্য ভালো দিক, দেশের জন্য ভালো দিক। কথা বুঝতে পেরেছেন? তাই আমি আওয়ামী লীগের পতন হয়েছে সে কারণে হতাশ হইনি, বরং হতাশ হয়েছি কোন জায়গায় জানেন? আওয়ামী লীগের পতন হওয়ার পর মনে হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি দল শুধু আওয়ামী লীগ আর কেউ না, মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেই জিনিসটা খারাপ লাগছে, কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য। আওয়ামী লীগ আবার ফিরে আসছে এবং ফিরে আসার পরে সকল কিছু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু যারাই কাজ করেছে তারা ধ্বংস হয়ে যাবে। এটা 100%, এটা অনিবার্য ধরে রাখেন। তাই আপনারা নিজেরা সংগঠিত হন এবং শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিলে কিভাবে রাজপথে নামে রাজপথ দখল করবেন সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এখন শুধু প্রস্তুত হন আর উজ্জীবিত থাকুন, হতাশাগ্রস্ত হবেন না। যারা হতাশাগ্রস্ত তাদেরকে উৎসাহ দিন, এটাই হবে আপনাদের এখন মেইন কাজ। অন্য সকল কিছু ভুলে যান আর সকল কিছু অবজার্ভ করেন, নিজেরা সেভে থাকেন এবং আপনার যে লিডার আছে তার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। আর যারা লিডার আছেন কর্মীদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন, কর্মীদেরকে উৎসাহ দেন। যারা ফাইন্যান্সিয়াল ভাবে দুর্বল তাদেরকে সাপোর্ট করেন, তাদের ফ্যামিলি যদি সমস্যা থাকে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করেন। কারণ আপনারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়। আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে আপনাদেরও কোনো ভ্যালু নেই। যে টাকা কামিয়েছেন হয়তো বা কিছুদিন পরে খেয়ে দেও মরে যেতে পারবেন না, ওই টাকা অন্তত দলের কাজে ব্যবহার করেন। দলের নাম অনেক বিক্রি করছেন, কর্মীদের কাজে ব্যবহার করেন, কর্মীদের ফ্যামিলিকে সাপোর্ট দেন। তাহলে অন্তত আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর নেত্রীও দেশে ফিরে আসার প্রক্রিয়া যে শুরু হয়েছে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন শুধু আপনারা শেখ হাসিনার গ্রিন সিগন্যালের অপেক্ষা করেন। শেখ হাসিনা সকল কিছু গুছিয়ে নিয়ে গ্রিন সিগন্যাল দিলেই মাত্র মনে করবেন শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছে। কারণ আপনাদের যেটা কর্তব্য থাকবে যে আমাদের জনগণকে নিয়ে রাজপথে নেমে রাজপথ দখল করা, এটাই হচ্ছে মেইন কথা। আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।